সংস্কারের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বস্ততা। আমরা দেখেছি 71 সালে মুক্তিযুদ্ধে একটি দল একটি ব্যক্তিকে নিয়ে তারা সবকিছু দাবি করে, তারাই সবকিছু করেছে। দেশের জনগণের যে ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের জনগণের বিশ্বস্ততা তারা ভঙ্গ করেছে। 17টি বছরের আন্দোলনের পরে দুনিয়া কবন আমার নেতা আব্দুল বারী হেলাল ভাই প্রায় বলেন, দুনিয়া কবন চৌধুরী দিনের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন গণতন্ত্র ফিরে পেয়েছি। 5 তারিখের পরে এই দীর্ঘ সময়ে আমরা আবার সেই বিশ্বস্ততার জায়গায় ভুগছি। আবারও কি আমরা সেই বিশ্বস্ত যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, একটি বিশেষ গোষ্ঠী এই আন্দোলনের দাবি নিয়ে তারা কি আবার সেই শেখ হাসিনার অনুসরণ করছে কিনা, এটা আমরা আতঙ্কিত। প্রতিটি জায়গায়, যেহেতু আমি স্থানীয় রাজনীতি করি, প্রতিটি জায়গায় একটি গোষ্ঠী, বিশেষ একটি গোষ্ঠী দেখি তাদেরই সেই অধিকার। আমার ছাত্র বৈষম্য আন্দোলনের ভাই বলেছে যে পুলিশের ছাপ দিলে একটি বিশেষ দলের ছাপ না হলে চাকরি হতো না। আমরা তো এখনো এই আন্দোলনের পরে এখনো সেই একই অবস্থা বিরাজমান দেখতে পাচ্ছি যে একটি বিশেষ গোষ্ঠীর বিশেষ সুপারিশ ছাড়া কখনো কোথাও এগোনো যাচ্ছে না, বিশেষ গোষ্ঠীর সুপারিশ লাগে। তা আমরা মূল বক্তব্য তো বিশ্বস্ততা হারাচ্ছি কিনা, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে নির্বাচন অতি তাড়াতাড়ি, সেই নির্বাচনটা যেন আমরা পেতে পারি এবং জনগণের মতামত দিয়েই আগামীতে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, কারা দল পরিচালনা করবে, কারা দেশ পরিচালনা করবে, সেই ব্যবস্থা জনগণের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আপনাদের আহ্বান জানিয়ে শেষ করছি।